আসসালামু আলাইকুম। আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকে যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব ৪২, মুসলিম ফারায়েজ বন্টন। কিভাবে মুসলিম ফারায়েজ বন্টন করা হয়। পবিত্র আল কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের বিধান মতে মৃত্যু ব্যক্তির ওয়ারিশগণ কোন অবস্থায় কত অংশ পাবে, বিস্তারিত আলোচনা করা হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আহ, দেখলে আসলে মুসলিম ফারায়েজের যে বন্টন, পিতা মাতা, স্বামী স্ত্রী, কন্যা পুত্র, এরা কত অংশ হারে পাবে, কিভাবে পাবে, কত অংশ পাবে সেটি সম্পর্কে জানতে পারবেন। তো আসেন, যেমন পিতা মাতা, স্বামী স্ত্রী, কন্যা ও পুত্র, তাহলে কে কত অংশ পাবে এই আল কোরআনের হিসাব অনুযায়ী সেটি দেখেন। তাহলে সন্তান থাকলে কত অংশ পাবে আর সন্তান না থাকলে কত অংশ পাবে। যেমন পিতা, আমরা প্রথমে আসি পিতা। পিতা সন্তান থাকলে কত অংশ পাবে, না থাকলে কত অংশ পাবে। যেমন মৃত ব্যক্তি, যদি মৃত ব্যক্তি যে কোন সন্তান মারা যায়, বা মৃত ব্যক্তির পিতা থাকে, মাতা থাকে, স্বামী থাকে, স্ত্রী থাকে, কন্যা থাকে, তাহলে মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তি পিতা ৩ অবস্থায় পাবে। হুম? এই যে মৃত ব্যক্তির ত্যায্য যে সম্পত্তি থাকবে, এটা পিতা ৩ অবস্থায় পাবে। মৃত ব্যক্তির সন্তান বর্তমান যদি থাকে, তাহলে পিতা পাবে ৬/১। যদি সন্তান বর্তমান থাকে, তাহলে পিতা পাবে ৬/১, ৬/১। আর মৃত ব্যক্তি যদি পুত্র সন্তান না থাকে বা এক বা একাধিক কন্যা সন্তান থাকলে কন্যাদের দেওয়ার পর অবশিষ্ট পিতা পাবে। যেমন আপনি যদি মৃত্যু ব্যক্তির পুত্র সন্তান না থাকে, যদি একাধিক কন্যা সন্তান থাকে, সেক্ষেত্রে কন্যাদের মানে সন্তানদের দেওয়ার পরে অবশিষ্ট যে সম্পত্তি থাকবে এটা পিতা পাবে। তাহলে পিতা পাবে আরো একটি অংশ পাবে, এখানে অন্যদের দেওয়ার পরে আর একটা অংশ পাবে। এরপরে মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকলে অন্যান্য অংশীদারদের দেওয়ার পরে অবশিষ্ট অংশ পিতা পাবে। যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে, তাহলে অন্য অন্য যদি অংশীদার থাকে, যেমন তার ভাই বোন, তাদেরকে দেওয়ার পরে অবশিষ্ট অংশ পিতা পাবে। পিতা আরো এক অবস্থায় পাবে। তাহলে মাতা, পিতা ৩ অবস্থায় পেল। এবার মাতা, মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তি মাতা ৪ অবস্থায় পাবে। মাতা মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তি ৪ অবস্থায় পাবে। তো মৃত ব্যক্তির সন্তান বা ভাই বোন বর্তমান থাকলে, মৃত ব্যক্তির সন্তান কিংবা ভাই বোন যদি থাকে, তাই সেক্ষেত্রে আপনি মাতা হলো ৬/১ পাবে। ৬/১ পাবে। ৬/১ পাবে। তাহলে মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকলে, যদি কোনো সন্তান না থাকে, তাহলে ভাই বোন থাকলে মাতা ৩ অবস্থায় ৩/১ পাবে। যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে, ভাই বোন থাকে, ভাই বোন থাকে তাহলে ৩/১ পাবে। ভাই বোন থাকলেও মাতা ৩/১ পাবে যদি সন্তান না থাকে। ৩/১ পাবে। তাহলে মাতা ৬/১ পাবে সন্তান থাকলে, আর সন্তান না থাকলে কিংবা ভাই বোন থাকলেও মাতা ৩/১ পাবে। এবং মৃত ব্যক্তির যদি পিতা না থাকিয়া
দাদা বর্তমান থাকে, পিতা যদি না থাকে মৃত্যু ব্যক্তির, দাদা বর্তমান থাকলেও মাতা 3/1 পাবে, 3/1 পাবে। মৃত্যু ব্যক্তির যদি সন্তান ও ভাই বোন না থাকে, মৃত্যু ব্যক্তির যদি পুরুষ হলে, যদি মৃত্যু ব্যক্তির কোনো পিতা মাতা না থাকে বা ভাই বোন না থাকে, সন্তান না থাকে, তাহলে পুরুষ যদি হয় তাহলে স্ত্রীকে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি 3/1 পাবে। পুরুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশিষ্ট যে স্ত্রীকে দেওয়ার পরে অবশিষ্ট অংশ 3/1 এটা হলে মাতা পাবে। আর যদি স্ত্রী হয় তাহলে স্বামীকে দেওয়ার পরে, স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামীকে দেওয়ার পরে অবশিষ্ট সম্পত্তি 6/1 মাতা পাবে। এখানে 6/1 মাতা পাবে। তাহলে মাতা দুই অবস্থায় মোটামুটি আমরা ধরে নিতে পারি, সন্তান থাকলেও পাবে, না থাকলেও পাবে। এবং যদি ভাই বোন থাকে সেক্ষেত্রেও পাবে। তাহলে মাতা দুই অবস্থায় পেল। এবারে আসেন স্বামী। স্বামী স্বামী দুই অবস্থায় পাবে। স্বামী ত্যায্য সম্পত্তি দুই অবস্থায় পাবে। মৃত্যু ব্যক্তি যদি সন্তান বর্তমান থাকলে স্বামী 4/1 পাবে। যদি সন্তান বর্তমান থাকে মৃত ব্যক্তির, তাহলে স্বামী 4/1 পাবে, যেমন 4/1 পাবে, 4/1 পাবে। আর যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে, যদি কোনো সন্তান না থাকে তাহলে অর্ধেক অংশ পাবে। এখানে যদি সন্তান না থাকে তাহলে পাবে স্বামী অর্ধেক অংশ পাবে, অর্ধেক অংশ। তাহলে স্বামী দুই অবস্থায় পেল, যেমন সন্তান থাকলে পেল 4/1, আর সন্তান না থাকলে 2/1, তার মানে অর্ধেক অংশ পাবে। এবং স্ত্রী, স্ত্রী কত অংশে পাবে, যেমন স্ত্রী পাবে, যদি স্ত্রীও দুই অবস্থায় পাবে, যেমন সন্তান থাকলে 8/1 পাবে। যদি সন্তান থাকে, স্ত্রী যদি, যে ব্যক্তি মারা যাবে তার ত্যায্য যে সম্পত্তি, এটা স্ত্রী দুই অবস্থায় পাবে, একটু সন্তান থাকলে পাবে 8/1, সন্তান থাকলে পাবে 8/1, আর যদি সন্তান না থাকে তাহলে পাবে 4/1। যদি সন্তান না থাকে তাহলে পাবে 4/1। তাহলে স্ত্রীও ত্যায্য সম্পত্তি দুই অবস্থায় পাবে, 8/1। সন্তান যদি থাকে তাহলে 8/1 পাবে, আর যদি সন্তান না থাকে তাহলে 4/1 পাবে। এবারে আসেন কন্যা ও পুত্র একত্রে। কন্যা আর পুত্র, যেমন কন্যা ও পুত্র, যদি কন্যা পুত্র কয় অবস্থায় পাবে, কন্যা পুত্র 3 অবস্থায় পাবে। ত্যায্য সম্পত্তি মৃত্যু ব্যক্তির 3 অবস্থায় পাবে। যেমন একজন কন্যা থাকলে অর্ধেক পাবে। কন্যা যদি একজন থাকে তাহলে সম্পত্তি, কন্যা সন্তান একজন থাকলে পাবে সম্পত্তি অর্ধেক, অর্ধেক অংশ পাবে। আর যদি একাধিক কন্যা সন্তান থাকে তাহলে 2/3 পাবে। যদি একাধিক থাকে তাহলে পাবে হলো 3/2। যদি একাধিক কন্যা সন্তান থাকে তাহলে 3/2 পাবে। এবং মৃত্যু ব্যক্তি যদি কন্যা সন্তানের সাথে পুত্র সন্তানও থাকে, যদি মৃত্যু ব্যক্তি কন্যা সন্তানের সাথে যদি পুত্র সন্তানও থাকে বর্তমান, তাহলে মুসলিম ধারায় যে পুত্র যে অংশ পাবে, কন্যা যে অংশ পাবে তার ডাবল পুত্র পাবে। তাহলে যদি কন্যা যদি 1 পায়, পুত্র পাবে 2। তাহলে এখানে এ নিয়মে আসবে। যদি কন্যা পায়, যেমন উদাহরণস্বরূপ কন্যা যদি পায় 100 টাকা, তাহলে পুত্র পাবে 200 টাকা। ঠিক
এরকম। তাহলে পবিত্র আল কোরআনে হাদিস ও ইজমা কিয়াসের আলোকে বিধান মতে এই যে মৃত ব্যক্তির ওয়ারিশগণ পিতা মাতা স্বামী স্ত্রী কন্যা পুত্র এরা ঠিক এই অংশ মতে এটা পাবে। এটা কোরআনের কথা এবং এটা মুসলিম ফারাইজের বন্টন হিসেবে আপনার যেখানেই যান, যে নিয়মেই ই করেন না কেন, জমি পরিমাপ করেন না কেন, ভাগ বন্টন করেন না কেন, এই যে মুসলিম ফারাইজটা ঠিক এই নিয়ম অনুসারেই করতে হবে। যদি এটি ঠিকভাবে করতে পারেন তাহলে আসলে বন্টনটা সঠিকভাবে করা যাবে, সবার মাঝে বন্টনটা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিন, পেজটির সাথে থাকবেন। ধন্যবাদ।